गुड मर्निंग आबार आमी चले एसेছি सकाल बेला मर्निंग करे तुम्हारे संगे ये देखो आज के এটা বানাবো এটা কুন্দ্রি কুন্দ্রি এটা হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা আলুকে কেটে ধুয়ে রেখেছি লঙ্কা আছে পেঁয়াজ আছে আর এটা কুন্দ্রি কাটা আছে আজকে তিল আর পোস্ত দিয়ে পোস্তই করব এটা সবজি চলো এটাকে বসিয়েছি প্যানটাকে এবারে তেল দিই এটা তেল লাগবে এইটুকু তেল দিলেই হবে একটু কালো জিরে দেব মর্নিং তোমরা কেমন আছো বলো ভালো আছো তো এইবারে এখানে যে পেঁয়াজটা রেখেছি আমি এই পেঁয়াজটা দিয়ে দেব ধোয়া আছে ওই জন্য হাতে তুলে দিচ্ছি পেঁয়াজ বেশি দিয়েছি এই কারণে খেতে ভালো লাগবে নাহলে ভালো লাগবে না খেতে আজকে তোমাদের কে কি রান্না করছো বলো আমাকে শীতের দিনের सब मजादार मजादार रान्ना एबारे देव लंका सुंदर लागছে ना एक कमला रंगेर और एक सबुज रंगेर दारुण लागছে देखते देखो एबारे देव आलू आलू देवार परेई नुनटा दिচ্ছি আমি এই আমার এই ছোট চামচে 3 চামচ মানে আমার সবজি অনুপাতে দিচ্ছি তোমরা কি খাও ওই পোস্ত আর তিল দিয়ে পোস্ত কুঁদরি আলুর পোস্ত আমি তো পোস্ত আর তিল দিয়ে বড়াও করি আবার এইটা করি এমনি শুধু আলু দিয়ে করি আর আমি পোস্তটা শুধু পোস্ত দিয়ে পোস্তটা হয় একটু ঢাকা দিই 2 মিনিট এইবারে দেবো এই যে কুঁদরিটা এখানে রেখেছি আমরা কুঁদরি বলি জানি না তোমরা কি বলো আমরা খুব খাই এগুলো চচ্চড়ি করলে সব রকম সবজি দিয়ে তাতে দিই আবার তোমার এটা ভাজাও খাই এরকম পোস্ত করলে তো কর্তা মশার সুগার আছে তো এই জন্য পুরো আলু দিয়ে করি না ঝিঙে থাকলে ঝিঙে দিয়ে করি নাহলে কুঁদরি থাকলে কুঁদরি করি আলু দিই আলু না দিলে তো জিনিসটা ভালো হবে না এই জন্য আলু দিই অল্প অল্প দিই আলু আলু না দিলে কোনো জিনিস বাঁধে না আলু এমন একটা জিনিস
একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা কমেন্ট করবে কিন্তু তোমরা খাও কিনা এই জিনিসটা। আমরা কিন্তু খাই, জানো তো, আমাদের ভালো লাগে, আমরা খাই। চলো এটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। এটাকে ঢাকা দিই, আবার 5-7 মিনিট পরে আসছি। দেখো 5-7 মিনিট পরে আবার এলাম। দিলেই যত ঝামেলা। এই যে এখানে জল বসিয়েছি, গরম জলটা দেবো। জলটা হয়ে গেছে, গরম জলটা দেবো। দেখো এটা আমার হাফ মানে ভাজা মতন হয়ে গেছে, সবজির কাঁচা গন্ধটা চলে গেছে। এইবারে দেবো এই যে পোস্ত আর তিলটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। বাবারে লঙ্কার কি অবস্থা! লঙ্কা চালাতে পারছি না, আওয়াজ হয়ে গেলে। যে এইটা এইভাবে একটু ভাজা ভাজা করে নেব তিল আর পোস্তটাকে। কিছু মনে করো না, এই লঙ্কা দিলেই আমার এরকম হয়, তার জন্য সরি। মানে পোস্তর মধ্যেও লঙ্কা বাটা আছে, আর এমনি কাঁচা লঙ্কাও দিয়েছি আমি ফোড়নে। তার জন্য সরি বলছি। এক্সস্ট চালাতে পারছি না, এক্সস্ট চালালে এমন আওয়াজ হবে না, এমনিতে কড়ার আওয়াজ, তার মধ্যে ওর আওয়াজে কিছুই শোনা যাবে না। চলো এইবারে এটা হয়ে যাচ্ছে। এই যে গরম জলটা দিয়েছি করে রেখেছি, যে গরম জলটা দেখেছো ধোয়া হচ্ছে, এটা ওপর থেকে দিয়ে দেবো। আমি নাড়াতে নাড়াতে কিন্তু হাফ হয়ে গেছে। কুঁদরি তো খুবই নরম জিনিস, আমরা কুঁদরি বলি, তোমরা কি বলো আমি জানি না।
এই সবজিটাকে জানো তো আমরা ভাতে দিয়েও খাই, ভাতে খুব সুন্দর লাগে। ওই পটল টটল ভাতে দিলে যেমন সুন্দর লাগে না, ওই রকম লাগে। কাঁচা লঙ্কা, তেল, অল্প পেঁয়াজ দিয়ে গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। অল্প চিনি দিচ্ছি কিন্তু, পোস্ততে একটু মিষ্টি না দিলে হয় না। চলো এইবারে এটা হতে থাক, এই ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট হবে। দেখো 8-10 মিনিট পরে আমি এসছি, দেখো কি সুন্দর হয়েছে, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ তো হবে, নরম জিনিস না। এটা এইভাবেই নামাবো, কারণ এতে তিল আছে তো, যত ঠান্ডা হবে তত টেনে যাবে। দারুণ, ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে একটা ভেপার এলো না, খুব সুন্দর। চলো এবারে বাটিতে নামিয়ে নেব। এই জলটা যে আছে এটা কিন্তু টেনে যাবে, সবজিতেই টেনে যাবে। কেন বলো তো, তিলটা আছে তো, যত ঠান্ডা হবে ওটা বসে যাবে। এইভাবে ছেড়ে দিয়ে আমি, শুধু পোস্ত থাকলে কিন্তু গায়ে মাখা মাখা করতে হতো, কিন্তু যেহেতু তিল আছে, তিল আর পোস্ত, ওই জন্য তিলটা থাকলে ওটা ঠান্ডা হলেই বসে যাবে। তোমাদের কার কার ভালো লাগে বলো, কারা কারা খেয়েছো। আমরা খুব খাই, বিশেষ করে এখন তো পোস্ত করে খাচ্ছি। গরমের দিনে কি বলতো, গরমের দিনে তো প্রচুর গরম পড়ে, তখন ওই ভেজে, ভাজা মানে তেল বেশি পড়ে না আমাদের, হালকা হালকা তেল দিয়ে ওই জল ঢালা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। চলো এইটা হয়ে গেছে, এই দেখো এই পোস্ত। আর এটা রাতের তরকারি করলাম, কিন্তু আমি সকালে করে রেখে দিলাম, কেন আমি বলি না কত মশাই সন্ধে এসে যায়, এখন করতে সময় লাগে, ওই জন্য এখন করে রেখে দিলাম, ঠান্ডা হয়ে থাকবে, সুন্দর হয়ে যায়। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো যদি ভালো লাগে অবশ্যই। আর যদি সবজিটা আমি যে করলাম এটা যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করো। তাহলে এখন টাটা করি, আবার একটা অন্য রেসিপি নিয়ে বা অন্য কিছু নিয়ে আসবো, ঠিক আছে? আজকে তাহলে চলি, সাবধানে থাকবে, ভালো থাকবে, আমার সঙ্গে থাকবে। তোমাদের বন্ধু সুজাতা। চলো তাহলে আজকের মতন এখানে টাটা করি।